বহু মানুষ সমাজে দেখা যায় অসুস্থ অবস্থা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যায়। আবার বহু মানুষ অ্যাক্সিডেন্ট করে রোডে দুর্ঘটনার কবলে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। আবারও কখনো কখনো দেখা যায় কত মানুষ আগুনে পুড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যায়। আবার কখনো কখনো দেখা যায় কত মানুষ মাটি চাপা পড়ে পাহাড় দোষে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। সকল কথার চূড়ান্ত সমস্যার সমাধান হলো, তাফসীর ইবনে কাসির বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হায়াতে জিন্দেগির একটা হায়াতের স্কেল নির্ধারণ করেছে। কারো হায়াত নির্ধারণ করেছে 50 বছর, কারো হায়াত নির্ধারণ করেছে 60 বছর, আবার কারো হায়াত নির্ধারণ করেছে 70 বছর। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারণকৃত হায়াত, যখন বান্দার হায়াত শেষ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিক বন্ধ করে দেয়। ওই বান্দা কোনো না কোনো ভাবে, হয়তো রোড অ্যাক্সিডেন্টের উসিলায়, অন্যথায় কোনো প্রকার আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করে, মাটি চাপা পড়ে মৃত্যুবরণ করে, অসুস্থ হয়ে বিছানায় কাতরায়া মৃত্যুবরণ করে। আসল কথা হলো, বান্দার যখন হায়াতের স্কেল নির্ধারিত হায়াত যখন শেষ হয়ে যায়, তখন তাকে কোনো না কোনো ভাবে মৃত্যুবরণ করা লাগবে। ঠিক না ভাই? ঠিক, এটাই হলো চূড়ান্ত কথা। হাজিরিন, বহু মানুষ বলে থাকে বান্দা ক্ষুধার্ত থাকতে থাকতে, না খেতে খেতে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করছে। যদি ঠিক মতো 3 বেলা খাবার খেতে পারতো তাহলে মৃত্যুবরণ করতো না। এই কথাটা মোটেই সত্য নয়। আল্লাহ বলে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও পৃথিবীর মানুষরা, দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, ও দুনিয়ার বিচরণকারী মাখলুকেরা, ও দুনিয়ায় বিচরণকারী বান্দারা, বান্দিরা, ঈমানদার মুসলমানরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মাখলুকের রিজিকের দায়িত্ব নিয়েছি। যতদিন তোমার হায়াত থাকবে ততদিন তুমি না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় কোনোদিন মৃত্যুবরণ করবে না। কেউ হয়তো দুনিয়ার সব থেকে দামি দামি খাবার খাবে, আবার কেউ হয়তো দুনিয়ার সব থেকে কম দামি খাবার খাবে। কেউ হয়তো 3 বেলা ফলাও কোরমা, মাছ মাংস, দামি দামি খাবার খেয়ে নিজের ক্ষুধা নিবারণ করবে। আবার কেউ হয়তো শাক সবজি ডাল খেয়ে, নরমাল কম দামি খাবার খেয়ে নিজের তৃষ্ণা ক্ষুধা নিবারণ করবে। পক্ষান্তরে চূড়ান্ত কথা হলো, কোন বান্দার হায়াত থাকা অবস্থায় সে মৃত্যু বরণ করার পূর্বে কোনোদিন তার রিজিকের অভাব হবে না। আবার যখন কোনো বান্দার রিজিক শেষ হয়ে যাবে, তখন সেই ব্যক্তি আর জমিনে জীবিত থাকতে পারবে না। অর্থাৎ যে রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করেছে তার হায়াতের স্কেল অনুযায়ী, তার রিজিক শেষ হয়ে গেলে সে মৃত্যুবরণ করবে, অন্যথায় তার হায়াত শেষ হয়ে গেলে তার রিজিক বন্ধ হয়ে যাবে। ঠিক না বেঠি? আরো জোরে বলেন, ঠিক না বেঠি? এই জন্য আমাদের সমাজে এই প্রচলিত কথা যে মানুষটা না খেয়ে অসুস্থ অবস্থায় বিছানায় কাতরাতে কাতরাতে মৃত্যুবরণ করেছে, এই কথা চূড়ান্ত সত্য কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু দুনিয়ার প্রত্যেকটা মাখলুকের রিজিকের দায়িত্ব নিয়েছে, মুসলমান জবান খুলে বলেন, আল্লাহ তাআলার খাজানায় কি রিজিকের অভাব আছে? আরো জোরে বলেন, আল্লাহর খাজানায় রিজিকের অভাব নাই। আল্লাহ তাআলা বান্দার রিজিক যখন যেখানে যেটা নির্ধারণ করেছে, বান্দা জমিনে যতদিন থাকবে ততদিন তার কাছে সেভাবে সেই রিজিকটি কোনো না কোনো ভাবে তার কাছে আল্লাহ তাআলা পৌঁছেই দিবে। ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা যারা ঈমান এনেছে, যারা মুসলমান হয়েছে, ঈমান এনে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে জিন্দেগি থাকা অবস্থায় তাদের কোনোদিন রিজিক বন্ধ করে দিবে না। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
একটা জামাত ইয়ামান থেকে আল্লাহর নবীজির কাছে হিজরত করে ইয়ামান থেকে একটা জামাত মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ভাইরা আমার, ইয়ামান থেকে যেই জামাতটি মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে, মদিনার কাছাকাছি আসার পর ওই জামাত যেই পরিমাণ তাদের খাদ্য সরবরাহ করেছে, যে পরিমাণ খাদ্য তারা নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে, প্রতিমধ্যে সফর মধ্যখান থাকা অবস্থায় তাদের খাদ্য শেষ হয়ে গেছে, তাদের খাবার শেষ হয়ে গেছে। তাদের জামাত থেকে একজন আল্লাহর বান্দাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করা হয়েছিল, যাও যাও মদিনাতে যাও, নবীজির কাছে যাও, নবীজির কাছে গিয়ে আমাদের সংবাদটা নবীজির কাছে পৌঁছে দাও। ওগো আল্লাহর নবীজি, ইয়ামান থেকে একটা জামাত এসেছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। প্রতিমধ্যে তাদের খাবারের ব্যবস্থা যা ছিল সব কিছু শেষ হয়ে গেছে, ক্ষুধার্ত অবস্থায় পুরো জামাত মরুভূমিতে অবস্থান করেছে। ওগো আল্লাহর নবীজি, আপনার কাছে যদি কোনো ব্যবস্থা হয়, কিছু খাবারের ব্যবস্থা করে ইয়ামান থেকে আগত যে জামাতটিকে আসতেছে তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন। একজন ব্যক্তিকে যখন রসূলের কাছে প্রেরণ করা হয়েছিল, রসূল মসজিদে নববীতে বসে কালামুল্লাহর তেলাওয়াত করতেছিলেন। এমত অবস্থায় ওই ইয়ামানের জামাতের একজন সদস্য যখন মসজিদে নববীর ঘেটে গিয়ে দাঁড়াইলেন, তখন তার কানের ভিতরে কোরআনের তেলাওয়াতের মধুর সুরে একটি শব্দ আয়াতে কারিমা ভেসে আসতেছিলেন। আল্লাহর নবীজি তেলাওয়াত করে করে পড়তেছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমা যখন আল্লাহর নবী তেলাওয়াত করলেন, ইয়ামান থেকে আগত যে মুসলমান সাহাবী শুনলেন, আল্লাহর নবী বলছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও জমিনে বিচরণকারী প্রত্যেকটা মাখলুকের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে। কেউ রিজিক থাকা অবস্থায় মরবে না, আবার কারো হায়াত শেষ হয়ে গেলে রিজিক আর তার কাছে পৌঁছাবে না। এটা আল্লাহ তাআলার ওয়াদা। সুবহানাল্লাহ কর। কারো রিজিক জমিনে থাকলে সে মরবে না, এই রিজিক যতক্ষণ তার শেষ না হবে। আবার কারো যদি হায়াত শেষ হয়ে যায়, রিজিকের বরাদ্দ শেষ হয়ে যায়, তখন তার মৃত্যু হয়ে যাবে। এই জন্য হায়াতের একটা স্কেল আল্লাহ তাআলা নির্ধারণ করেছে, কারো 50 বছর, কারো 60 বছর, 70 বছর, 80 বছর। এই যতদিন বাঁচবে ততদিন এই বান্দার রিজিকের দায়িত্ব কার? আরো জোরে বলেন। যখন নবীজির দরজায় এসে সাহাবী শুনলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আয়াতে কারিমার তেলাওয়াত শুনছেন, সাহাবী রাসূলের সাথে সাক্ষাৎ না করে আবার জামাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মরুর ভূমে রওনা দিয়েছেন সাহাবী, ওই মরুর বুকে থাকা জামাতের কাছে গিয়েছেন, গিয়ে তাদেরকে বললেন, বড়ই সংবাদ, সুসংবাদ আপনাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাদের জন্য রিজিকের ব্যবস্থা করা হয়েছে, খাবারের ব্যবস্থা করা হয়েছে, খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। আপনারা পেরেশানি করবেন না, আপনারা চুপ করে বসেন। সাহাবীরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ইয়ামান থেকে আগত সকল সাহাবীরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিশ্বাস স্থাপন করে বসে রয়েছেন, জিকিরে মশগুল। হঠাৎ করে দেখতে পাইলেন দুইজন দবদবে সাদা পাগড়ি পরা, পাঞ্জাবি পরা, সুন্দর নুরানি চেহারাধারী দুইজন আল্লাহর বান্দা বিশাল বড় একটা খাজনা নিয়ে, বিশাল বড় একটা খানজা নিয়ে, বড় ডেগ নিয়ে, পাখির মাংস, ওটের মাংস, মাছ বোনা বিশাল খাবারের আয়োজন নিয়ে সাহাবীর ইয়ামান থেকে আগত জামাতের কাছে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দিয়েছেন, পেটে বড় ক্ষুধা, খাবার খেয়েছেন, নিজেদের ইচ্ছে মতো যতটুকু জরুরত হয়েছে খেয়েছে। খাওয়ার পর অবশিষ্ট খাবারগুলো যখন বাকি রয়ে গেলেন, তারা চিন্তা করতে লাগলেন, এত সুস্বাদু সুস্বাদু হালাল খাবার নষ্ট করা যাবে না। এই খাবারগুলোকে যদি আমরা আল্লাহ রসুলের কাছে যদি আমরা এই খাবারগুলো পৌঁছে দেই, আল্লাহ রসুল এই খাবারগুলো হয়তো অন্য ক্ষুধার্ত কোনো সাহাবীকে খাওয়া দিবে। অতএব খাবারগুলো নষ্ট করা যাবে না,
হালাল রিজিক কখনো নষ্ট করা যাবে না, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদের মালিক ছিলেন, পাহাড় সমপরিমাণ সম্পদ ছিল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, ভাই আপনার এত সম্পদ, আপনি কিভাবে এত সম্পদ অর্জন করেছেন? হযরত উসমান বললেন, আমি কোনোদিন আমার সম্পদকে অপচয় করি নাই। সুবহানাল্লাহ কোন। কোনোদিন আমার সম্পদের অপচয় আমি হইতে দেই নাই। একটা ফিফরা যদি আমার গোডাউন থেকে একটা গমের দানা যদি নিয়ে যায়, আমি যখন দেখতে পাই ওই গমের দানাটা যখন মাটির ভিতরে ছড়ায়া ছিটিয়ে রয়েছে, আমি খুঁজে খুঁজে আইনা তারপরে আবার আমার গোলার ভিতরে রাইখা দেই। ওই যে আমি আমার আল্লাহ তাআলার দেওয়া নেয়ামতের প্রতি আমি শুকর গুজার করেছি, সন্তুষ্ট ছিলাম, এই জন্য আল্লাহ আমার সম্পদের ভিতরে এত পরিমাণ বরকত দিছে যে কোনোদিন আমি এই সম্পদের খেয়ানত করি নাই, কোনোদিন অপচয় করি নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা সম্পদের কতটুকু হক আদায় করি? যেখানে মন চায় হারাম জায়গায়, হালাল জায়গায়, সুদের জায়গায়, ঘুষের জায়গায়, গুনাহের জায়গায়, যখন যেখানে ইচ্ছে হয় নিজের অর্জিত হালাল সম্পদ আমরা ব্যয় করতে একবারও চিন্তা করি না। এরকম মানুষ সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহর নবীজি বলেন, হালাল সম্পদ কখনো তোমরা অপচয় করো না। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মূসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে রওনা দিয়েছেন, প্রতিমধ্যে এক আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লাহর বান্দা হযরত মূসাকে জিজ্ঞাসা করলেন, ভাই মূসা আপনি কোথায় যান? আমি আমার রবের সাথে সাক্ষাৎ করার জন্য যাই। বলে কোথায়? বলে ওই তুর পাহাড়ে আমার রবের সাথে প্রত্যেকদিন নির্দিষ্ট সময় আমি কথা বলি, কথা বলার জন্য রবের সাক্ষাতে যাচ্ছি। বলেন, ভাই মূসা আপনার কাছে আমার একটা প্রশ্ন, আল্লাহর কাছে এই প্রশ্নটা আপনি পৌঁছে দিবেন, আমি আপনার কাছে আমানত রাখলাম। বলে কি প্রশ্ন? বলে ভাই মূসা আপনি আপনার রবকে জিজ্ঞাসা করবেন, আমার যে এত সম্পদ আল্লাহ দিছে, এগুলো কমানোর মাধ্যম কি? এত বার্তা আছে, প্রত্যেক দিন খালি বার্তা আছে, এত সম্পদ আমি তো কন্ট্রোল করতে পারতেছি না, মাধ্যম কি? বলে আমার সম্পদ কমানোর জন্য কোনো রাস্তা আছে কিনা? মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ করছে। আল্লাহ আমি আসার পথে তোমার এক বান্দা জিজ্ঞাসা করছে, তাকে তুমি এত পরিমাণ সম্পদ দিয়েছ, সে সম্পদকে নিয়ন্ত্রণ করতে পারে না, কন্ট্রোল করতে পারে না, এত বরকত হওয়ার মানে কি আল্লাহ তোমার বান্দা জানতে চেয়েছে। আল্লাহ তাআলা মূসাকে বলে, মূসা আমার বান্দার সম্পদের ভিতরে বরকত হওয়ার প্রধান কারণ হলো বান্দা যখন আমি রবের পক্ষ থেকে কোনো নিয়ামত পায়, সাথে সাথে বান্দা বলে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলে, শুকর আদায় করে। কি করে? কথা বলে না, কি করে? শুকর আদায় করে। আমাদের ভিতরে শুকরিয়া আছে? বলেন বলেন, শুকরিয়া আছে? আমরা প্রতিহিংসায় ব্যস্ত, আমরা পরনিন্দায় ব্যস্ত, আমরা শুকরিয়া আদায় করতে রাজি নয়। অমুক ভাই মাসে 50,000 টাকা ইনকাম করে, আমি 30,000 টাকা ইনকাম করি, কিভাবে তাকে নিচে ফেলায় আমি উপরে উঠতে পারি? এই পলিটিক্স করতে ব্যস্ত হয়ে যাই, আমরা পরনিন্দায় ব্যস্ত হয়ে যায়। অমুক ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান ভালো চলছে, কিভাবে তার ব্যবসা থেকে কাস্টমার সরানো যায়, এই পরনিন্দা প্রতিহিংসায় আমরা ব্যস্ত হয়ে যাই, যার দরুন আমাদের রিজিকের ভিতরে সেরকম বরকত হয় না। ঠিক না বেঠি? এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বললেন, ভাই আমার রব বলছে আপনি নাকি আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত পান, সাথে সাথে আপনি বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হইয়া তোমার রিজিকের ভিতরে আরো বরকত বাড়ায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে যতটুকু নিয়ামত পেয়েছো আমি
আমি রবের পক্ষ থেকে। প্রত্যেকটা নিয়ামত হিসাব করে করে তুমি শুকর আদায় করো। যদি শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতের ভিতরে, তোমার রিজিকের ভিতরে, তোমার সম্পদের ভিতরে, তোমার সুস্থতার ভিতরে, তোমার পরিবারের ভিতরে, তোমার সন্তানের ভিতরে আমি আল্লাহ বরকত বাড়াইয়া দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পক্ষান্তরে বান্দা, যতগুলো নিয়ামত পেয়েছো, যদি না শুকরিয়া করা পরনিন্দায় ব্যস্ত হয়ে যাও, প্রতিহিংসায় ব্যস্ত হয়ে যাও, তোমার ভাইয়ের ক্ষতি করার জন্য তুমি ষড়যন্ত্র করতে থাকো, নিজে যতটুকু পাইছো ততটুকুর শুকর আদায় করবা না, আমি আল্লাহ তাআলা বললাম ওয়ালাইন কাফারতুম, না শুকরিয়াকারী যদি হও, ইন্না আযাবি লাশাদীদ, যতটুকু দিয়েছি ততটুকু তো কেড়ে নিবই নিব। শুধু তাই নয়, তোমাকে কঠিন থেকে কঠিন আযাবে আমি আল্লাহ গ্রেফতার করব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে শুকর আদায় করব কার? আরো জোরে বলেন। কয়জনে বলছেন? সবাই একটু জবান খুলে জোরে মোহাব্বতের সাথে বলি, আমরা শুকর আদায় করব কার? আল্লাহর শুকর আদায় করব। জামাতের পক্ষ থেকে খাবার, যখন অতিরিক্ত খাবারগুলো আল্লাহর নবীজির রওজার কাছে মসজিদে নববীতে রাসূল বসা ছিলেন, সেখানে পৌঁছে দেওয়া হলো। আল্লাহর নবীজির কাছে দুইজন সাহাবী খাবারের বিশাল বড় ডেক নিয়ে হাজির হলেন। ওগো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনি আমাদের জন্য যে পরিমাণ খাবার পাঠাইছেন, ওই পরিমাণ খাবার আমরা খায়া শেষ করতে পারি নাই, বাকি অবশিষ্ট খাবারগুলো আমরা আপনার কাছে পৌঁছে দিয়েছি। যদি ক্ষুধার্ত কোনো সাহাবী থাকে, যদি ক্ষুধার্ত কোনো মানুষ থাকে, ওগো আল্লাহর নবীজি, আপনি তাদেরকে খাবারগুলো খাওয়ায় দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহর নবীজি সাহাবীদের চেহারার দিকে তাকায় রয়েছেন, বলে তোমরা কারা গো? তোমাদেরকে তো আমি কখনো দেখি নাই, তোমাদেরকে আমি খাবার দিলাম কখন? আমি তো তোমাদের জন্য খাবার পাঠাই নাই। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়ামান থেকে এসেছি, প্রতিমধ্যে মদিনার কাছাকাছি আসার পর আমাদের খাবারের পানি শেষ হয়ে গেছে, খাবার শেষ হয়ে গেছে, সাহাবীরা ক্ষুধার তৃষ্ণায় অসুস্থ হয়ে পড়ছে, হাঁটতে পারে না, সফর করতে পারে না। আমরা একজন আমাদের সাথী ভাইকে আপনার দরবারে পাঠাইলাম। আপনার দরবারে পাঠানোর পর ওগো আল্লাহর নবীজি, আপনি মসজিদে নববীতে বৈশা বৈশা এই কথা আপনি বলতেছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওগো আল্লাহর নবীজি, আপনি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমাদের সাথী ভাই মসজিদে নববীর গেট থেকে বিপরীত মুখে চলে গেলেন, আর আমাদের কাছে গিয়ে সংবাদ দিলেন, তোমাদের জন্য বড় সুসংবাদ, তোমরা অপেক্ষা করো। আল্লাহর নবীজির সাথে সাথে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, এটা সত্য কথা, এটা সত্য কথা, আমি নবী তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি নাই, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি নাই, কোনো খাবার আমি মুহাম্মদ পাঠাই নাই। তবে তোমরা যে তাওয়াক্কুল করেছিলে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আয়াতে কারিমার উপর যে তোমরা তাওয়াক্কুল করেছিলে, বিশ্বাস স্থাপন করেছিলে, ইয়াকিন রেখেছিলে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল রিজিকের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? যার রিজিকের মালিক আল্লাহ, তার কোনো টেনশন আছে? অথচ রিজিক নিয়ে আমাদের কত পেরেশানি, এত পেরেশানি, রিজিকের পেরেশানি করতে গিয়ে আমরা চুরি করি, ডাকাতি করি, মানুষের ঘরে লুট করি, মানুষের সম্পদ লুণ্ঠন করি। এরকম হারামখোর সমাজে আছে না নাই? এরকম বহু হারামখোর আছে। অথচ সে যদি একটু বিশ্বাস স্থাপন করত, আমার রিজিকের দায়িত্ব তো আল্লাহ নিয়েছে, সেই কথা আল্লাহ বলেছে, শুধু এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ নয়। বনি ইসরাইল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা বনি ইসরাইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ঈমান আনলেন, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আসমান থেকে খাবার ফাটায়া ফাটায়া 40 বছর পর্যন্ত হযরত মূসার কওমকে আসমান থেকে খাবার ফাটায়া রিজিকের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন।
কয় বছর? 40 বছর। এই 40 বছরের ভিতরে তারা কোনোদিন রান্নাও করতে হয় নাই, কোনোদিন তাদেরকে খাবার নিয়ে টেনশনও করতে হয় নাই। 40 বছর পর্যন্ত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ তাআলা আসমান থেকে খাবারের ব্যবস্থা করছে, সরাসরি আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের জন্য, উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল ব্যাগ ভর্তি পাখির গোশত, উটের গোশত, মাছের কলিজা ভুনা আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। এগুলা বানানো কোনো গল্প নয়, এগুলা সত্য ঘটনা। মুসলমান বিশ্বাস স্থাপন যদি করে থাকেন, একটু জবান খুলে বলেন, যেই রব মূসার কওমকে 40 বছর আসমান থেকে রিজিক পাঠায়া রিজিকের ব্যবস্থা করেছে, সেই রব আমাদের আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ আছে যদি থাকে, সেই আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছে, আপনাকে আমাকে হাত দিয়েছে। আল্লাহ বলে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন, চোখ দিয়েছি আমি আল্লাহ। বান্দা, এই চোখ দিয়ে তুমি আমি আল্লাহর গোলামি করো না। এই চোখ দিয়ে রাত্রে বেলা 4টা বাজে ঘুম থেকে জাগ্রত হইয়া তুমি ফুটবল খেলা দেখার লাইগা তুমি ঘুম থেকে জায়গা যাও, তুমি গোল গোল করে চিৎকার দাও, তুমি চক্কা বলে চিৎকার দাও। বান্দা, তোমাকে যেই চোখ দিয়ে আমি আল্লাহ দেখার জন্য শক্তি দিয়েছি, এই চোখ তো তুমি দুনিয়ায় সঞ্চয় করে নিতে পারো নাই। আলাম নাজআল লাহু আইনাইন, এই চোখ তো দিয়েছি আমি আল্লাহ। জবান খুলে বলেন, আমাদেরকে চোখ দিয়েছেন কে? আল্লাহ। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, এই জবান দিয়েছি আমি আল্লাহ। দুইটি ঠোঁট, এই দুইটা ঠোঁট দিয়েছেন কে? একটু জবান খুলে বলেন কে? এই চোখ দিয়ে তুমি বান্দা ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে উঠা মসজিদে আসতে পারো না, মসজিদের মিনারা থেকে আজান দেয়, সে আজান শুনা তুমি মসজিদ আসতে পারো না। রাত্রে বেলায় 3টা-4টা বাজে উইঠা তুমি ফুটবল খেলা দেখা গোল গোল বলে চিৎকার দেওয়ার জন্য তোমার সময় হয়। কি জবাব দিবেন? কি জবাব দিবেন? আজ থেকে 3-4 দিন আগে ময়মনসিংহ থেকে আমরা আসতেছিলাম, শেষ রাত, একবারে শেষ রাত, ফজরের আজান আগ মুহূর্তে এখানে আসতেছিলাম। আমার সাথে আরো কয়েকজন আলেম ওলামা ছিল। রাস্তায় দেখতে পাইলাম বিশাল পর্দা প্রজেক্টর লাগানো, তার সামনে 1-2 নয়, আপনাদের থেকেও বেশি মানুষ এক একটা প্রজেক্টরের সামনে, হাজার হাজার মানুষ। তখন রাত্র কয়টা বাজে? 8টা বাজে? কথা বলেন, 8টা বাজে না, তখন কয়টা বাজে? রাত 3টা-4টা বাজে। অথচ মুসলমান, তোমাকে চোখ দিয়েছেন আল্লাহ, হাত দিয়েছেন আল্লাহ, পাও দিয়েছেন আল্লাহ, তোমাকে জবান দিয়েছে আল্লাহ। এই জবান দিয়ে তুমি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, একবার আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা। সেই সময়টুকু তোমার হয় না, তুমি গোল গোল বলে চিৎকার দাও। আল্লাহ তো তোমাকে ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, এই লিসান, এই জিহ্বা তো আল্লাহ তোমাকে এই জন্য দেয় নাই। আল্লাহ জিহ্বা দিয়েছে বান্দা, এই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করবে, আল্লাহর শুকর আদায় করবে, তাসবিহ জপবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, কোরআন ও কারীমের পাতা খুলে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কোরআন খুলে খুলে পড়বে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তো সেই জন্য তোমাকে জিহ্বা দিয়েছে, তোমাকে মেসি মেসি নেইমার নেইমার বলে চিৎকার দেওয়ার জন্য জবান আল্লাহ দেয় নাই, ঠিক না বেঠিক? মেসি মেসি বলে গোল গোল বলে চিৎকার দেওয়ার জন্য আল্লাহ জবান দেয় নাই। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ তাআলা বান্দাকে কত আদর করে, কত স্নেহ করে, মোহাব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি জাহান্নামের আসামিও হয়ে যায়, জাহান্নামের আসামি হয়ে যায়,
জিন্দিগির গুনাহ এত পরিমাণ করছে, জাহান্নামের আসামি হয়ে গেছে। বলে তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, সে জাহান্নামী। জাহান্নামে যাওয়ার পর আল্লাহর নবীজি বলে তার তিনটা জিনিসকে, তিনটা অঙ্গকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবে না। কয়টা জিনিসকে? আরো জোরে বলেন, কয়টা? তিনটা অঙ্গকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবে না। আল্লাহর নবীজি বলে, এক নাম্বার, আল্লাহ তাআলা বান্দার হাতগুলোকে জাহান্নামের আগুনে জ্বালাইবে না। দুই নাম্বার, বান্দার চেহারা মোবারককে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাইবে না। তিন নাম্বার, বান্দার পাগুলাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে না। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন কেন, কি হয়েছে এই তিনটা অঙ্গের? বলে, যেই বান্দা ফজরের নামাজের সময় ঘুম থেকে জাগ্রত হইয়া বিসমিল্লাহ বলে ট্যাপের ভিতরে ট্যাপটা ছেড়ে দিয়ে ওযু করার জন্য, নামাজ পড়ার জন্য পানি ছেড়ে দেয়, বিসমিল্লাহ পড়ে ওযুর পানি যখন বান্দায় হাতে লাগায়, হাতের কবজি পর্যন্ত ধোয়, বান্দা যখন নামাজ পড়ার জন্য ওযুর পানি দিয়ে যখন চেহারা ধোয়, বান্দা যখন ওযুর পানি দিয়ে পাওটা ধোয়, আল্লাহর কাছে এত মোহাব্বত লাগে, এত ভালো লাগে। ওই যে বান্দা ফাঁকে ফাঁকে কখনো কখনো জুমার নামাজে আইসাও ওযু করছে, ওই যে ফাঁকে ফাঁকে কখনো বান্দা রমজান মাসেও সুযোগ পায়া ওযু করছে, আবার গুনাহ করছে, এত পরিমাণ গুনাহ করছে, বলে নেকির তুলনায় গুনাহ অনেক বেশি হয়ে গেছে, যার দরুন শাস্তি হিসাবে আল্লাহ জান্নাত নির্ধারণ, জাহান্নাম নির্ধারণ করেছে। তবে জাহান্নামের শাস্তি দিবে, ওই কপালটাকে আল্লাহ জাহান্নাম দিয়ে জ্বালাইবে না, হাতটাকে আল্লাহ জাহান্নাম দিয়ে জ্বালাইবে না, পাওটাকে আল্লাহ জাহান্নাম দিয়ে জ্বালাইবে না। হাদিসের ভিতরে রওয়ায়াত এসেছে, কিয়ামতের দিন যখন কোটি কোটি মানুষ যখন কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের নিচে কেউ থাকবে, কেউ সূর্যের নিচে থাকবে, পৃথিবীর সূচনা থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ থাকবে। আর ওই মানুষের মধ্যখান থেকে কিছু কিছু আল্লাহর বান্দার হাত দিয়ে নূর প্রবাহিত হতে থাকবে, চেহারা থেকে নূর প্রবাহিত হতে থাকবে, জবান থেকে নূর প্রবাহিত হতে থাকবে, চোখ থেকে নূর প্রবাহিত হতে থাকবে, পাও থেকে নূর প্রবাহিত হতে থাকবে। আল্লাহর নবীজি বলেন, সেই মানুষগুলো হলো ওই সমস্ত মানুষ যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য ওযু করে করে আল্লাহ তাআলাকে সেজদা দিত। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে ওই ওযুর অঙ্গগুলাকে নূর দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। কি দিবে? কি দিবে? নূর দিবে। নূর দিয়ে আল্লাহ তাআলা অঙ্গগুলাকে আলোকিত করে দিবে। অনেক মানুষ থাকবে, আলোচনা করবে, এরা কারা, কি তাদের পরিচয়, গায়বী আওয়াজ আসবে, বলে আমার এই সমস্ত বান্দাগুলো সেই সমস্ত বান্দারা যারা ভোর রাত 4টা বাজে ওইটা ফুটবল খেলা দেখে নাই, গোল গোল করে চিল্লায় নাই, 4টা বাজে মসজিদের মিনারা থেকে আজান আসছে, আরে ঘুম থেকে ওইটা ওযু কইরা যায় নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কর। বলে আমার এই সমস্ত বান্দারা সেই সমস্ত বান্দা যারা সুযোগ পাইছে, রবের প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ বলছে, সুবহানাল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, মেসি মেসি বলে নাই, নেতা নেতা বলে নাই, দল দল বলে নাই, যখন সময় পাইছে তখন তাসবিহ নিয়ে তার রবের জিকিরে মগ্ন ছিল। সেই বান্দাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের জবান থেকে নূর বের করবে, নূর বের করবে। বলে ওই নূরের দিকে কিয়ামতের দিন সব মানুষ তাকায়া থাকবে, আহ দেখতে না কত সুন্দর, কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ও দুনিয়ার মুসলমান, রিজিকের তালাশের জন্য কত পেরেশান। হাত দিয়েছেন আল্লাহ, জবান দিয়েছেন আল্লাহ, শরীরে শক্তি দিয়েছেন আল্লাহ, দুনিয়ার ক্ষমতার বাহাদুরির জন্য সব কিছু বিসর্জন দিয়েছ, অথচ যেই রব জীবন দিয়েছে সেই রবের প্রশংসায় তুমি একটু সময় ব্যয় করলা না। আল্লাহর নবীজি বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যখন আল্লাহর সামনে দাঁড়াইবে, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যখন আল্লাহর সামনে দাঁড়াইবে বান্দা, আল্লাহর সামনে দাঁড়ানোর পর বান্দার সামনে দুইটা স্তূপ থাকবে, একটা হলো বান্দার আমল, আরেকটা হলো নেকি। একটা হলো আমল, আরেকটা হলো নেকি। বলে আমল কি জিনিস, নেকি কি জিনিস? বলে একটা হলো ডিউটি, আরেকটা হলো স্যালারি। বুঝতে পারছেন নি?
বোঝেন নাই মনে হয়। একটা হলো ডিউটি, আরেকটা হলো স্যালারি। 30 দিন ডিউটি করছেন, 1 মাস পর 50,000 টাকা স্যালারি পাইছেন। তো একটা হইছে আমল, আরেকটা হইছে নেকি। বলে তুমি বান্দা 4 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ছো, জুমাহের 2 রাকাত নামাজ পড়বা, ফরজ নামাজ। এই 2 রাকাত নামাজ পড়ারছো, পড়ার পর আল্লাহ তাআলা তোমাকে 1000 কোটি তোমাকে নেকি দিয়েছে। বলে বান্দা তুমি ফজর পড়ছো, তোমাকে এতগুলো নেকি দেওয়া হলো। বান্দা তুমি জোহর পড়ছো, এতগুলো নেকি দেওয়া হলো। বান্দা তুমি আসর পড়ছো, এতগুলো নেকি দেওয়া হলো। বান্দা তুমি মাগরিব পড়ছো, এতগুলো নেকি দেওয়া হলো। বান্দা তুমি এশার পড়ছো, এতগুলো নেকি দেওয়া হলো। বান্দা তুমি হক কথা বলছো, সত্য কথা বলছো, কোরআনের কথা বলছো, বিনিময় আল্লাহ তোমাকে এতগুলা নেকি দিল। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। পক্ষান্তরে নেককার আল্লাহর বান্দা দেখতে পাইবে আরেক জায়গায় বিশাল বড় পাহাড় সমতুল্য, পাহাড় সমপরিমাণ একটা নেকির স্তূপ দেখা যায়, কিন্তু আমল নাই। নেকি দেওয়া যায়, দেখা যায়, ইবাদত নাই। নেকির স্তূপ বিশাল বড়। বান্দা আল্লাহকে প্রশ্ন করবে মোহাব্বত কইরা, ভালোবাসার সাথে আল্লাহকে বলবে, আল্লাহ বুঝলাম এটা আমার নামাজের নেকি, এইটা আমার রোজার নেকি, এইটা আমার সত্য কথার নেকি, এইটা আমার জিকিরের নেকি, এইটা আমার দান সদকার নেকি, এইটা আমার ভালো কাজগুলোর নেকি। আল্লাহ সবগুলোর হিসাব আমি বুঝা পাইলাম। আল্লাহ আরেকটা বিশাল বড় নেকি দেখতে পাচ্ছি, পাহাড় সমতুল্য বড়। এটার আমল কি আল্লাহ? আমি তো সেটা দেখতে পাই না। আল্লাহ বলে বান্দারে, এটা আমি আল্লাহ তোকে দুনিয়ায় দেই নাই, দুনিয়ায় চাইছিলি বান্দা, আমি তোকে দেই নাই। বান্দা তুই দুনিয়াতে নামাজের পরে হাত তুলে বলছো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক বানায়া দাও। আল্লাহ তুমি আমাকে অনেক ক্ষমতার মালিক বানায়া দাও। আল্লাহ তুমি আমাকে এটা দিয়ে দাও, সেটা দিয়ে দাও। আল্লাহ বলে বান্দা আমি তোর উপর মুহাব্বত করছি, তোকে সেটা আমি দুনিয়াতে দেই নাই। এই জন্য দুনিয়ার বহু মানুষ মাঝে মাঝে হতাশ হয়ে যায়, পেরেশানি হয়ে যায়। আয়েশা বলে হুজুর এত দোয়া করি, তাহাজ্জুদের সময় দোয়া করি, ইশরাকের সময় দোয়া করি, সব সময় দোয়া করি, হুজুর কোনো পরিবর্তন আসে না, কোনো পরিবর্তন নাই। আল্লাহ বলবে বান্দারে তুই দুনিয়া যখন আমার কাছে চাইছিলি, দোয়া করছিলি, আমি আল্লাহ তোর দোয়া ঠিকই কবুল করছি, কিন্তু দুনিয়ার জন্য কবুল করি নাই। আমি আল্লাহ তোকে মোহাব্বত কইরা, ভালোবাসা পরকালের জন্য তোর দোয়াটা কবুল কইরা রাখছি। আল্লাহর কাছে বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, মালিক যদি দুনিয়ার সব কিছু যদি তুমি কবুল না কইরা, যদি দুনিয়ার সব চাহিদা যদি তুমি আমার আখিরাতে মিঠাইয়া দিতা, আল্লাহ আমার থেকে বড় কপাল ভালো মানুষ আর কেউ থাকতো না। এই জন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর কাছে যখন নেক ইচ্ছায়, ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে যারা দোয়া করবে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে। কাকো কল্যাণ যখন আল্লাহ চায় তার জন্য পরকালে কবুল করে রাখে। আবার কখনো কখনো কোনো বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে যায়। মুসলমান মনে রাখবেন, দুনিয়ার নেয়ামতগুলো দুনিয়ায় থেকে যাবে, আখিরাতের নেয়ামতগুলো পরকালে কাজে লাগবে। ঠিক না বেঠি? বিশাল বাড়ির জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই অভাবের জিন্দেগি আর ভালো লাগে না, আর ভালো লাগে না। সমাজের প্রত্যেকটা মানুষ আমাকে মাইনাস করে চলে। আল্লাহ সব বাড়িওয়ালা, আমি একমাত্র ভাড়াটিয়া, সবার চাকরি আছে, আল্লাহ আমি মাত্র ভ্যান চালায় খাই, এত কষ্ট আর সহ্য হয় না। আল্লাহ তুমি আমাকেও তো দিতে পারো। আল্লাহ নবীজি বলেন তুমি হতাশ হও না, তুমি একনিষ্ঠতার সাথে আল্লাহর সাথে যখন এই প্রেম করবা, আলাপ করবা, আল্লাহ তাআলা তোমাকে মোহাব্বত কইরা তোমার পরকালের নাজাতের জন্য এই দোয়া কবুল করে নেয়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হতাশ হওয়ার কোনো কারণ আছে? আমাদেরকে চোখ দিয়েছে কে? হাত দিয়েছে কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই চোখ আল্লাহ দিয়েছে কিসের জন্য? মেসি নেইমার দেখার লাইগা? এই কথা বলেন, মেসি নেইমার দেখার লাইগা? কিসের জন্য? কোরআন পড়ার লাইগা, কোরআন পড়ার লাইগা। জবান দিয়েছে আল্লাহ গোল গোল করে চিৎকার দেওয়ার লাইগা? কিসের লাইগা? হ্যাঁ, আল্লাহর জিকির করবার লাইগা, আল্লাহ জিকির করবার লাইগা। ঠোঁট দিয়েছে কিসের জন্য? ফিরিত করবার লাইগা। হারাম নারীকে চুম্মা দেওয়ার লাইগা। হ্যাঁ,
এই ঠোঁট আল্লাহ তাআলা দিয়েছে, এই ঠোঁট দিয়ে আল্লাহ তাআলা কালামুল্লাহকে তুমি মোহাব্বত করবা, চুম্মা দিবা, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবে। এই জন্য আল্লাহ দিয়েছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলে, ও বান্দারা, ইয়া আইয়ুহাল ইনসান, ইনসান শব্দের অর্থ মানুষ। আল্লাহ তাআলা বলে, ও মানুষেরা, ও আমার মুহাব্বতের পেয়ারা বান্দারা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার দয়াময় আল্লাহ থেকে তোমাকে কোন জিনিস তোমাকে মুখ ফিরিয়ে দিয়েছে? আমি তোমার দয়াময় আল্লাহ আমার থেকে তোমাকে কোন জিনিসে মুখ ফিরিয়ে দিয়েছে? আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করে, আপনি নিজেকে একটু জিজ্ঞাসা করেন। আপনার নামাজ পড়তে ভালো লাগে না? আপনার মেসি নেইমার দেখতে ভালো লাগে? আপনি রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়তে আপনার ভালো লাগে না? সারা রাত বসে বসে টিভি দেখতে আপনার ভালো লাগে? আল্লাহ তাআলা তাদেরকে বলতেছে, মা গররাকা বিরাব্বিকাল কারীম, এই তোমার দয়াময় আল্লাহ থেকে কোন জিনিস তোমাকে মুখ ফিরিয়ে দিল? আমাদের দয়াময় আল্লাহ আমাকে বলছে, আপনাকে বলছে, কোন জিনিস, যেই জিনিসটা পেয়ে তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, সেই জিনিসটা তোমাকে কে দিয়েছে? বলেন বলেন, কে দিয়েছে? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবীজি বলেন, তুমি আল্লাহকে চিনার জন্য সেই চীন দেশে যাওয়া লাগবে না, তুমি আল্লাহকে চিনার জন্য সেই দূর মরুতে যাওয়া লাগবে না। তুমি তোমার আল্লাহকে চিনার জন্য তুমি আগে তোমার নিজেকে চিনো। যে নিজের পরিচয় অর্জন করতে পারবে, নিঃসন্দেহে সে তার রবের পরিচয় অর্জন করতে পারবে। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। আমি এখনো আমাকে চিনলাম না। আমি কে? আমার পরিচয় কি? আমার অস্তিত্ব কি? আমি কোথায় ছিলাম? কোথা থেকে এসেছি? আমার ভবিষ্যৎ কি? আমি কোথায় থাকবো? পরকাল কি? এই চিন্তা যদি কোনো ব্যক্তি করে, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, সেই ব্যক্তির দিলের ভিতরে নিঃসন্দেহে পরিবর্তন আসবে। ঠিক না বেঠিক? আজকে আমরা নিজেকে নিয়ে চিন্তা করব, সেই সময়টুকু হয় না। শুধু গবেষণা। হ্যাঁ, কোন দল জিতবে, কোন দল হারবে, পছন্দের দল টিকবে নাকি পছন্দের দল হারবে, নানান প্রকার গবেষণা মাথার ভিতরে চলে। অথচ এই ব্রেনটা যে আল্লাহ দিয়েছে, গবেষণা করার মতো যে যোগ্যতা আল্লাহ দিয়েছে, সে আল্লাহকে একবারও স্মরণ করলাম না। আল্লাহ বলে, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার এই দয়াময় আল্লাহকে তোমাকে আমার থেকে মুখ ফিরিয়ে দিল, সেই জিনিসটা কি? কে সে? কে? আল্লাহ তাআলা বলে, নিঃসন্দেহে সেটা ইবলিস শয়তান। তো ইবলিস শয়তান যে তোমাদের প্রকাশ্য শত্রু, এটা আমি তো তোমাদেরকে আগে বলে দিয়েছি। ইবলিস শয়তান তোমাদেরকে নানান প্রকার পেতনার ভিতরে, নানান প্রকার ষড়যন্ত্রের জালে তোমাদেরকে ফাঁসা দিয়া আমি আল্লাহ থেকে দূরে সরায় নিবে, এটা তো আমি আল্লাহ তোমাকে আগে বলেছি। ইন্নাহু আদুউম মুবিন, ইবলিস শয়তান যে তোমাদের প্রকাশ্য দুশমন, শত্রু, এটা তো আমি আগে তোমাদেরকে জানাইয়া দিয়েছি। তোমরা কেন বোঝো না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।